হযরত আবু বকর দেখলেন যে খাবারটা গোলামের জন্য হালাল, আমার জন্য এটা হালাল না। কিন্তু খাবার তো এক লুকমা পেটের ভিতরে চলে গেল। কেমন তাকওয়াবান ফরহেজগান রে মুমিন। এবার খাবারটা কি করে পেটের ভিতর থেকে বের করবে। এত বেশি পেয়ালা ভর্তি পানি পান করলো, বমি হওয়ার জন্য বমি হয় না। হাতের আঙ্গুল এক একটা করে 5টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিল, বমি হওয়ার জন্য বমি হয় না। এমন ভাবে চেষ্টা করতেছে, চেহারা লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে। আবার বেশি পরিমাণে পানি পান করলো, শেষ পর্যন্ত বমির মাধ্যমে পেটের ভিতর থেকে খাবারটা বের হয়ে আসলো। অনেক মানুষ জমাত হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, সামান্য একটু খাবার আপনি খাইছেন, যেহেতু এটা আপনি না জেনে খেয়ে ফেলেছেন, পেটের ভিতর চলে গেছে, এটা বের করার দরকার কি? হযরত আবু বকর সিদ্দিক যদিও নরম, ইসলামের বেলা কিন্তু অনেক কঠিন, ইসলামের বিধিবিধান সম্পর্কে অনেক শক্ত ছিল। মাঝে মাঝে হযরত আবু বকরের ভূমিকা ওমরের চাইতে আরো বেশি কঠিন হয়ে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো, এই খাবারটা আমার পেটের ভিতর থেকে বের করতে গিয়া আমি আবু বকরের জন্য জীবন চলে যাইতো, তাও আমি করতাম। এরপর খাবারটা আমি বের করতাম, কারণ তোমরা তো জানো না, মায়ার নবী ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করে গেলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة جسد غزي بالحرام। মায়া নবী বলেন, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর, এই শরীরটা জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে দাখিল হবে না। আরে কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, দৈনন্দিন যা উপার্জন করবেন, ওই উপার্জনকৃত মালটা হালাল না হারাম অবশ্যই আপনার যাচাই বাছাই করতে হবে। দৈনন্দিন পেটের ভিতরে যা ঢুকাইবেন, এই খাবারগুলো হালাল উপার্জনের খাবার কিনা যাচাই বাছাই করতে হবে। কারণ আপনার শরীরের মধ্যে যদি হারাম খাদ্য দ্বারা গোশত হয়, রক্ত হয়, মাংস হয়, জীবনভর যদি রক্ষে থাকো, ঠান্ডা করিয়া যদি জীবনটা কাটাইয়া যাও, মায়ার নবী ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, একটা ডাক আল্লাহ পাক কবুল করবেন না। যত সেজদা দেন না কেন, আল্লাহ পাক সেজদা কবুল করবে না। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল। হালাল খাবার যদি শুটকির ভর্তা হয় তাও ভালো, হারাম যদি মোরগ পোলাও হয়, আল্লাহ কসম করে বলি ভালো না রে যুবক। হালাল খাবারটা যদি শাকসবজি হয় তাও ভালো, আর হারাম যদি ভরপুর হয়, ফ্রিজ ভর্তি যদি ডিপ ভর্তি যদি মাছ মাংস হয়, তাও কিন্তু ভালো না। কারণ আপনার আমার মৃত্যুর পর 3টা প্রশ্ন করা হবে। যদি রবের বিধিবিধান না মানা হয়, মায়ার নবী আদর্শ যদি না মানা হয়, ইসলামের সমস্ত হুকুম আহকাম যদি না মানা হয়, মুনকার নাকির 3টা প্রশ্নের জবাব কেউ আমরা দিতে পারবো না। বলেন তো, আজ থেকে আমরা হালাল খাবো না হারাম? কথা বলেন না কেন? হারাম, হারামের রাস্তা সব বর্জন করার দরকার আছে না নাই? হারাম ভাবে উপার্জনের রাস্তা প্রত্যাখ্যান করার দরকার আছে না নাই? কারণ আজ মরলে কাল 2 দিন হয়, আপনার রেখে যাওয়া
কোটি কোটি টাকার মাল সম্পদ আপনার সন্তান ওয়ারিশ হয়ে যাবে। অতএব যতটুক পারবো সঠিকভাবে ন্যায়ের পথে থাইকা হালাল ভাবে রুজি রোজগার করব। দেখবেন হালাল খাওয়ার পর দিলটা কত শান্ত থাকে, কত নরম থাকে। হালাল খাদ্য খাওয়ার পর ইমানের মধ্যে কত নূর হয়। দেখবেন নামাজের প্রতি আপনার মনটা আপনার ধাবিত করবে, কোরআনের প্রতি আপনার মন আপনার ধাবিত করবে, তাহাজ্জুদের নামাজের প্রতি আপনার মন আপনার ধাবিত করবে। বলা হয়েছে হালাল খাদ্যের মাধ্যমে বীর পুরুষত্ব অন্তরের মধ্যে সৃষ্টি হয়, হারাম ভক্ষণ করার মাধ্যমে কাপুরুষতা সৃষ্টি হয়, ইমানের নূর কমে যায়, ইলমের বরকত চলে যায়, আমলে কোনো ফায়দা হয় না। শুধু তাই নয়, নবীর উম্মত বেঈমানেরা যেইভাবে হারাম খাইয়া তাদের মেজাজ গরম করে, দেখবেন জঙ্গল আর হিংস্র প্রাণীরা যেইভাবে ছিঁড়ে ফিরে খায়, বলে তাদের মধ্যে এমন একটা ভাব দেখবেন সমাজের মধ্যে যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বলে হিংস্র জানোয়ারের আচরণ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। বলেন ঠিক না ঠিক? জঙ্গল আর হিংস্র প্রাণীরা ছিঁড়ে ফিরে খায়, তাদের মধ্যে যেই একটা ভয়ঙ্কর রূপ, যেই একটা ভয়ঙ্কর ভাব, যারে পায় তারাই তো খায়। মেজাজ সবসময় গরম থাকে। বেঈমানরা হারাম খায়, শুয়োরের গোশত খায়, রক্ত খায়, চর্বি খায়। যেই খাওয়ার মাধ্যমে ওরা মুসলমানদের রক্ত চুষতেও পছন্দ করে। কথা কোন ঠিক না বেশি? বলে তাদের মধ্যে এমন ভয়ঙ্কর এক রূপ দ্বারা ধারণ করে, বলে জঙ্গল আর হিংস্র জানোয়াররা যেইভাবে খাইতে পছন্দ করে, বলে বেঈমানেরাও এইভাবে খাইতে পছন্দ করে। বলা হয়েছে হালাল ভক্ষণের মাধ্যমে আপনার দিলটা নরম হবে, চোখে পানি আসবে, কবরের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকবে। অতএব আজ থেকে তওবা করব, আল্লাহর কাছে বলবো, মালিক আমার ঘরের মধ্যে অভাব, ও আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঋণের পূজা মাথায় নিয়ে ঘুরতেছি, আপনি আমার ঋণের পূজা হালকা করে দেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, আল্লাহ পাক সাহায্য করবেন। কথা বলেন না কেন? আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে আল্লাহ পাক কত পুরস্কার দান করবে। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। অতএব আজ থেকে আমরা হারামের যত রাস্তা আছে সব প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম। হালাল ভাবে আমরা রুজি রোজগার করবো, সংসারটারে হালাল ভাবে চালাবো। থাকবে তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা হালাল রক্ষণ করবো, শুধু পাইলেই খাবো না, পাইলেই ধরবো না, যাচাই বাছাই করে যে এই মালের মালিক তো আমি না, এই কার মাল, কার মাল আমি ধরতেছি। অবশ্যই চিন্তা ফিকির করবেন। আল্লাহ সবাই হেদায়াত দান করে, বোঝার তৌফিক দান করবেন। আমি